হ্যালো স্টুডেন্টস, মাই বুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা প্রথম শ্রেণীর তৃতীয় পর্ব আমার বইয়ের 307 পৃষ্ঠায় একটি পড়া দেওয়া রয়েছে। এই পড়াটি পড়ব। এই পড়াটিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোবেলার কথা বলা হয়েছে। তাহলে আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোবেলার গল্প পড়ব। এখানে দেখো লেখা আছে ছোট রবি, ছোটদের রবি। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোবেলার কথা বলা হয়েছে। তিনি ছোটদেরও রবি। তোমরা যেমন এখন ছোট, এখানে ছোটদের কথা বলা হয়েছে। রবি থাকতো কলকাতার জোড়াসাঁকোয়। জোড়াসাঁকো একটি জায়গার নাম, সেটি কলকাতায় অবস্থিত। সেখানে রবি থাকতো, মানে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় 1861 খ্রিস্টাব্দের 7ই মে। বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আর মায়ের নাম সারদা দেবী। এরপরে বলেছে ছোটবেলায় সে একবার বোলপুরে বেড়াতে গেল। সে ছোটোবেলায় কোথায় গেল? বোলপুরে বেড়াতে গেল। তোমরা শান্তিনিকেতন নাম শুনেছ নিশ্চয়ই। শান্তিনিকেতন যেখানে, সেই জায়গাটাকে বোলপুর বলে। সেখানে মাথার ওপর নীল আকাশ। সেখানকার আকাশটি হলো কেমন দেখতে? নীল। চারপাশে নানা গাছ, অনেক গাছ রয়েছে চারপাশে। কি কি গাছ রয়েছে দেখে নি? তাল, শাল, আম, খেজুর, সোনাঝুরি, পলাশ। আবার বলছি, তাল, শাল, আম, খেজুর, সোনাঝুরি, পলাশ, নানা রকম গাছ এখানে দেখতে পাওয়া যায়। গাছে গাছে পাখি, গাছে গাছে অনেক পাখিও রয়েছে। কাছেই একটা নদী, নদীর নাম কোপাই। তাহলে বোলপুরে একটা নদী রয়েছে, নদীটির নাম কোপাই। আমরা একটা নদীর নামও জেনে গেলাম। তার পাশে লাল মাটি, কাকড় নুড়ি মেশানো। তাহলে বোলপুরের মাটি কেমন? লাল, কাকড় নুড়ি মেশানো। মাঝে মাঝে তার দুই দিকের মাটি ধুয়ে গেছে। এই নদীটির মাঝে মাঝে কি হয়েছে? নদীর এই যে তীরগুলো দেখো, মাটি দুই দিকের মাটি ধুয়ে গেছে। কোথাও নালার মতো, কোথাও বা টিলার মতো, আবার কোথাও মানুষের মতো। দেখো বিভিন্ন আকৃতি ধারণ করেছে এই নদীটি। এই ধুয়ে গিয়ে কোথাও হয়েছে কেমন? টিলার মতো, আবার কোথাও নালার মতো, আবার কোথাও মানুষের মতো। এরকম জায়গাকে বলে কি? খোয়াই। তাহলে খোয়াই কাকে বলে আমরা জেনে গেলাম। সে খোয়াইয়ের দিকে বেড়াতে গেল। সে খোয়াইয়ের দিকে কে বেড়াতে গেল বলো তো? রবীন্দ্রনাথ ঠাকুর, রবি, খোয়াইয়ের দিকে বেড়াতে গেল। খোয়াই কাকে বলে আমি আরেকবার বলছি। এখানেই দেখো লেখা আছে মাঝে মাঝে তার দুই দিকের মাটি ধুয়ে গেছে। এই যে নদীটির মাটি মাঝে মাঝে কি হয়েছে? ধুয়ে চলে গেছে। কোথাও দেখো নানা রকম জায়গা তৈরি হয়েছে, কোথাও নালার মতো, কোথাও টিলার মতো, আবার কোথাও মানুষের মতো। এরকম জায়গাকেই বলে খোয়াই। সে খোয়াইয়ের দিকে বেড়াতে গেল, সে মজা করে ঘুরলো। এই খোয়াইয়ের দিকে সে বেড়াতে গেল রবি ঠাকুর, খুব মজা করে ঘুরলো। খুঁজে খুঁজে নুড়ি পাথর কুড়োলো। এই নদীর পাশে দেখবে অনেক নুড়ি, ছোট ছোট পাথর পড়ে থাকে, সেগুলো সে কুড়োলো। এরপরে আছে বড় হয়ে রবি ঠাকুর বোলপুরে বেশি থাকতেন। যখন রবীন্দ্রনাথ ঠাকুর বড় হয়ে গেলেন তখন বোলপুরেই বেশি থাকতেন। ঘুরে ঘুরে বেড়াতেন, অনেক কিছু লিখতেন। কী কী লিখতেন? কবিতা, গান, নাটক, অনেক ছবিও আঁকতেন। তিনি অনেক ছবিও আঁকতেন। সেখানে ছোটদের স্কুল তৈরি করেন। বোলপুরে তিনি ছোটদের স্কুল তৈরি করেন। স্কুল বসতো গাছের তলায়। দেখো এখানে সুন্দর একটি ছবি দেওয়া রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর পড়াচ্ছেন ছোট ছোট বাচ্চাদের। কোথায় পড়াচ্ছেন? দেখো গাছের তলায়। সেখানে তিনি পড়াতেন। তিনি ছোটদের পড়ার মতো অনেক বই লেখেন। তোমাদের সহজ পাঠ বইটি তারই লেখা। তিনি ছোটদের জন্য কি করেছেন? অনেক বই লিখেছেন। সহজ পাঠ বইটি তারই লেখা। দেখো সহজ পাঠ বই, এটি তার লেখা। দেখো এখানে লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুর। এই সহজ পাঠ বইটি তোমাদের জন্য তিনি লিখেছেন। এখানে দেখো লেখা আছে সহজ পাঠ প্রথম ভাগ রবীন্দ্রনাথ ঠাকুর, অলংকরণ নন্দলাল বসু। তাহলে আমরা একটু বইটা দেখে নিই। দেখো এই যে তিনি লিখেছেন, এই যে ছবি, এই ছবিগুলো যে দেখতে পাচ্ছ এটি কার?
তৈরি, নন্দলাল বসুর তৈরি। তোমরা এই সহজপাঠ বইটি নিশ্চয়ই পড়েছো। এরকম দ্বিতীয় শ্রেণীতেও সহজপাঠ বই রয়েছে। তোমরা যখন দ্বিতীয় শ্রেণীতে উঠবে আবার পড়তে পারবে সহজপাঠ বই। আশা করছি এই পৃষ্ঠার পড়াটি তোমরা বুঝতে পেরেছো। আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।